একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশের সুন্নি সম্প্রদায়ের ইসলামিক আলোচক গিয়াসউদ্দিন তাহারি বাংলার জমিন থেকে হারিয়ে গিয়েছে। কেউ যদি তাকে খোঁজ পেয়ে থাকেন, জলদি করে বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার, নাম তার সুমন, তার কাছে ধরিয়ে দেন, কারণ তাকে মামলা করতে হবে। আমরা বলি আপনি নবীর আশেক নয়, আপনি জিলাফির আশেক। আপনি হচ্ছেন জিলাফির আশেক, আপনি নবীর আশেক নন। বাংলাদেশের তথাকথিত একজন পুলিশের এসপি, পুলিশের পোশাক পরে। পুলিশের কাজ কি? জনগণের জানমাল নিরাপত্তা, জনগণের পাহারা, জনগণের অপরাধকে ধরিয়ে তাকে উপযুক্ত সাজা দেওয়া, তাদেরকে এরকম কাজ করা। কিন্তু পুলিশের কাজ এই মাইকের সামনে বক্তব্য দিয়ে আমার রসুলকে গালি দেওয়া, এই কাজ কিন্তু রাষ্ট্র দেয় নাই। কথা বলেন না কেন? পুলিশের বেতন হয় জনগণের, আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আপনি একটা সালাই কিনতে যাবেন, সেই সালাইয়ের টাকাটাও কিন্তু আমাদের জনগণের একটা ট্যাক্স কেটে নেয়। বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের মধ্যে, একটা সাবান কিনতে যাবেন সেখানেও ট্যাক্স আছে, ভ্যাক্স আছে, সেখানেও ভ্যাট ট্যাক্স আছে। জনগণের টাকা দিয়েই কিন্তু পুলিশের বেতন ভাতা হয়। সেই জনগণের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। একজন পুলিশের আইনের পোশাক পরে কত বড় বেঈমানি কথা বলে, আমার রাসূলের চরিত্রকে নিয়ে তারা মন্তব্য করে। এই পুলিশ বাংলার জমিনে এখনো পুলিশের চাকরি কেমন করে করে, এটাই আমাদের মুসলমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের একজন তথাকথিত একজন বক্তা, ইসলামিক আলোচক, কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম একজন মুফাসসির, অন্যতম একজন শায়েখ আহমদুল্লাহ একটা বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের অন্যতম একজন সুন্নি সম্প্রদায়ের ইসলামিক আলোচক, যিনিও জনপ্রিয়তা, তিনিও একজন বক্তা, তেনার নাম গিয়াসউদ্দিন আত-তাহিরি। আপনারা জানেন, এই সামান্য ইসলাহি বয়ান, সামান্য ইজতিহাদি ইখতিলাফের একটা আলোচনা করতে গিয়ে তিনি মামলা পর্যন্ত করার পরিকল্পনা নিয়েছেন। মামলা করবেন তাহিরি কার নামে? আহমদুল্লাহর নামে নাকি মামলা করবেন। কি এটা সাধারণ বিষয় নিয়ে আজকে আমি বাংলাদেশের এই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, আপনি কোথায় আছেন আমি জানি না। বাংলাদেশে কিছুদিন আগে আমি একটা মাইকে একটা ঘোষণা শুনলাম, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমি গাড়ি থেমে বললাম, হারাইলো কি একটু শুনি। মাইকে বলতেছে একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। বাংলাদেশের সুন্নি সম্প্রদায়ের ইসলামিক আলোচক গিয়াসউদ্দিন তাহারি বাংলার জমিন থেকে হারিয়ে গিয়েছে। কেউ যদি তাকে খোঁজ পেয়ে থাকেন, জলদি করে বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার, নাম তার সুমন, তার কাছে ধরিয়ে দেন, কারণ তাকে মামলা করতে হবে। বাংলাদেশে তাকে তাহিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাংলাদেশের এই তাহিরিকে বলতে চাই, আপনি সুন্নি সম্প্রদায়ের বক্তা, আপনি এদেশের আলেম ওলামারা ছোট্ট ভুল করলে আপনি মামলা করতে চান, ভয় দেখান। বাংলাদেশের মধ্যে নবীকে নিয়ে গালিগালাজ করে আপনি কোথায় লুকিয়ে আছেন? জাতি জবাব চায়, জোরে বলেন ঠিক কিনা? জাতি জবাব চায় আপনার কাছে, আপনি কেমন নবীর আশেক? আমরা বলি আপনি নবীর আশেক নয়, আপনি জিলাফির আশেক। আপনি হচ্ছেন জিলাফির আশেক, আপনি নবীর আশেক নন। নবীর আশেক সত্যিকার তারা, যারা আমার নবীকে গালি দেয়, তারা কোনোদিন বরদাস্ত করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ করব, আমাদের যদি রক্তও জমিনে পড়ে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। বলেন, আমার রাসূলকে গালি দিলে আমরা বরদাস্ত করব না। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো দেখি, একটু তাকবীর দিবেন। এটা ঈমানের জজবা দিয়ে তাকবীরের আওয়াজ দেন। আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন, আমার সঙ্গে জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আমার রাসূলের হাদিস। আমার রাসূলকে যদি কেউ নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। আরে ভাই, আপনাকে গালি দিলে আমাকে লাগে, আপনার বাবাকে গালি দিলে আপনাকে লাগে, আপনার জমি জমা নিয়ে আমি যদি কোনো বিবাদ ছড়াই তখন আপনাকে লাগে, আমার বিশ্ব নবীকে গালিগালাজ করলে আপনাকে লাগে না? আপনাকে টাচ লাগে না? বোঝা যায় আপনি বিশ্ব নবীর আশেক এখনো হতে পারেননি। বোঝা যায় একলা নবীর এখনো খাঁটি উম্মত আপনি হতে পারেননি। আরে তারাই তো খাঁটি উম্মত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবায়ে কেরামের মধ্যে একজন নরম সাহাবী, নরম, গরম সাহাবী হলো দুইজন, একজনের নাম উমার আর একজনের নাম আলী। আর নরম হলো দুইজন, একজনের নাম আবু বকর আর একজনের নাম হলো উসমান। হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে আল্লাহর নবীর একটা বেয়াদবি, আল্লাহর রাসূলের শানে বেয়াদবির কথা শুনে আবু বকর দাঁড়িয়ে সহ্য করতে না পেরে ইহুদির গাল বরাবরে হাত রেখে একটা থাপ্পড় মেরে বসাই দিয়েছেন। ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, বিনা অপরাধে আপনার সাহাবী আবু বকর আমাকে গালে থাপ্পড় দিয়েছে, 5টা আঙ্গুলের দাগ আমি আমার গালের মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী হচ্ছেন ইনসাফের বিচারওয়ালা নবী। আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, সারা মাখলুক 18,000 মাখলুকের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গর্তের পিপিলিকারও আমার নবী, গাছের পাতাও আবার নবীকে, আমার নবীকে চেনে। সমস্ত মাখলুক আমার নবীরে ভালোবাসে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, ওই ইহুদিকেও ডাক দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমারে যে গালে থাপ্পড় মেরেছে, যে তুমি বিচার দিয়েছো, এটা তো সত্য? বলে হ্যাঁ সত্য। বলে তোমার সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। দুইজন সাক্ষী ম্যানেজ করলেন। টাকা দিয়ে সাক্ষী কেনা যায় না? বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী কেনা যায় না? হাজার হাজার সাক্ষী যায় দেখবেন, জীবনে কোনোদিন মামলা দেখে নাই, আসামিকেও দেখে নাই, সাক্ষী একেবারে জুব্বা পরে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, মাননীয় আদালত, আমি এই অপরাধ দেখছি। কথা বলেন ঠিক কেনা? হাজার হাজার পাওয়া যায়। ইহুদি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে সাক্ষী। এই আবু বকর, আপনার সাক্ষী আছে? আবু বকর বলে না, আমার সাক্ষী কেউ নাই। তাহলে ইহুদিকে আল্লাহ রসুল আদেশ দিয়ে দিলেন, আমার আবু বকর যেভাবে যে কায়দায় তোমাকে গালে থাপ্পড় বসাই দিয়েছে, সেই কায়দায় তুমি আবু বকরের গালে থাপ্পড় বসাও। আবু বকর তো দামি সাহাবী, আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যে এই আবু বকরকে আমার আল্লাহ সালাম দেয়, সুবহানাল্লাহ বলে। আবু বকরের গালে যখন থাপ্পড় বসাবে, বিশ্ব নবীও রায় দিয়েছে করার কিছু নেই, আইন আদালত সবারই সমান। এখন আল্লাহর নবী তো কিছু করার নেই, তবে আল্লাহ রসুলের হৃদয় কান্দে, আল্লাহ রসুলের অন্তর থেকে কান্দে, আবু বকরের জন্য মায়া হয়। আল্লাহ রসুল আবু বকরকে চেনে যে এ বিনা অপরাধ, কিন্তু সাক্ষী নাই, কিছুই করার নাই। ইহুদি গালের মধ্যে থাপ্পড় বসাবে, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ তাআলা হুকুম পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার বন্ধুরে সালাম দিয়ে বলো, আবু বকরের সাক্ষী কেউ দুনিয়াতে কাউকে লাগবে না। আবু বকর যে নিরপরাধ, তার সাক্ষী হিসাবে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কও। আপনার আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ দিয়ে দিলাম, আপনার আবু বকরকে নির্দোষ। আল্লাহর নবীর সঙ্গে ইহুদিকে ডাক দিয়ে বলেন, হাত থামাও, যে আবু বকরের সাক্ষী, তোমার তো দুনিয়ার সাধারণ নাপাক মানুষের সাক্ষী, আর আমার আবু বকর যে নিরপরাধ, এটার সাক্ষী আমার আল্লাহ নিজেই দিয়েছে। মুমিনদের কোনো ভয় নাই, আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, ইমানদার লোকদের কখনো ভয় নাই। আরে মৃত্যুকে কেন ভয় পাবেন? সারা জীবন মৃত্যুর ভয়ে 7 তবক জমিনের মধ্যেও যদি লুকিয়ে থাকেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, 7 তবক জমিনের নিচে 7 আসমানের উপরেও যদি লুকিয়ে থাকেন, মৃত্যু কিন্তু আপনাকে পাকড়াও করবেই, মৃত্যুর হাত থেকে আপনি রেহাই পাবেন না। সুতরাং মৃত্যুকে ভয় পাবেন না, ভয় পাবেন একমাত্র আল্লাহ রাসূলকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের পথে যারা যারা চলবো, একটু সবাই জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সুতরাং আমি আমার গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইকে বলবো, আপনি কোথায় আছেন জানি না, আপনি জলদি করে আসেন, ব্যারিস্টার সুমনের সাথে হাত মিলিয়ে আপনি এই পুলিশের নামে মামলা করেন, তাহলে এদেশের মানুষ বুঝবে আপনি সত্যিকার নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি একজন ইসলামিক স্কলার, শায়েখ আহমদুল্লাহর নামে আপনি মামলা করতেছেন, অথচ বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলে। আপনি সুন্নির সম্প্রদায়ের একজন বড় দামি বক্তা, অথচ আল্লাহর নবীর এত বড় অপদস্থ কথা শোনার পর আপনি কিভাবে চুপ থাকেন? এটা আমাদের আপনার কাছে প্রশ্ন রইল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। একটু সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।